আবু বকর ডাইকা বলতে লাগলো, বিলাল তোমারে বলছিলাম আস্তে আস্তে আল্লাহর নামের আওয়াজ না, আল্লাহর জিকির আস্তে আস্তে করো, শাস্তি কম হবে, কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম নাও? বিলাল কান্দে বলে, ভাই আবু বকর তুমি আমাকে নিষেধ করো না, নিষেধ করিও না। আমি যত জোরে আমার মালিকের নাম, আমার মাহবুবের নাম, আল্লাহর নাম যত জোরে নেই অত বেশি মজা লাগে। শাস্তি আমার কাছে শাস্তি মনে হয় না, এই শাস্তি আমার কাছে শাস্তি মনে হয় না। আমার কাছে আল্লাহর নামটা এত মজা, যত জোরে নেই নেওয়ার কারণে এই কষ্টগুলা আমার কাছে কষ্ট মনে হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে আবু বকর বেলাল সংবাদ শোনায় দিলেন, আমার নবীরে যে সংবাদ শোনায় দিও, যাইয়া বলবা বেলাল আমার নবীরে গিয়ে সালাম দিবার বলবা, আল্লাহর পয়গম্বর আপনার বেলালের করুণ অবস্থা, এই অবস্থায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে আপনি যখন উম্মতের দল নিয়ে জান্নাতের দিকে রওনা করবেন, আপনি আপনার বেলালের কথা বলে যাইয়েন না, আপনার বেলালের কথা মনে রাখেন গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বরকে এই কথা বলে আবু বকরকে জানাই দিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর দরবারে যাইয়া বেলাল কান্দে আর বলে, পয়গম্বর আবু বকরকে বেলালকে দেখে আসছি জুলুম নির্যাতনের শিকার, পিঠের নিচে গরম আংরা দিয়া চাপ দিয়া রাখছি, বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে, হাত পা গোলা বাঁধিয়া রাখছে। বেলাল শুধু হাত হাত বলে বলে কাঁদতেছে। আল্লাহ নবী শুনে আর কান্না থামাইতে পারে না। নবীও কান্দিয়া ডাইকা বলে, আবু বকর আবার বেলালকে যদি কিনে আজাদ করে দিতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দান করবি, কিয়ামতের ময়দানে আমি তার জন্য শাফাআত করব। আল্লাহর নবীর কথা শুনিয়া বেলাল আবু বকর বলতে লাগলো, পয়গম্বর আমি আবু বকরকে আমি বেলালকে দ্বিগুণ দামে কিনিয়া আজাদ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরের কথা শুনিয়া কান্দে আর বলে, আবু বকর এরে ভাই আবু বকর তুমি একা টাকা দিও না, আমি নবীও কিছু টাকা দিতে চাই, আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিব। এই টাকা দেব এই জন্য যাতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমি নবীও বলতে পারি, আল্লাহ আপনার বেলালকে কেনার জন্য আবু বকর আজাদ করছিল, আমি নবীও বেলালকে কেনার জন্য টাকা দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ব্যবস্থাপনা কে করে দিয়েছেন? জোরে কোন না, কে দিলেন? আপনার হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? জবান দিয়েছে কে? আপনার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? আপনার শরীরের রক্ত কে দিয়েছে? জীবনটা কে দিল? সব কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমার যা যা দরকার সব কিছু আমি দিলাম। সব কিছু দেওয়ার পরই শেষ করি নাই, তোমার চলার জন্য যা যা দরকার সব কিছু আমি আল্লাহ একে একে করে দিলাম। এত দিতে দিতে এত নেয়ামতি তোমাকে দিলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি গুনে গুনে শেষ করতে পারবা না, এত নেয়ামত তোমাকে দিয়েছি। ঠিক বলি নাই? আল্লাহ বলে তোমার অক্সিজেন দরকার, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়া ভরপুর করে দিয়েছে কে? আল্লাহ বলে বান্দা শুধু এই দিয়া শেষ করি নাই, এরে আমার গোলাপ তোর পানির দরকার কয়েক লিটার কয়েকশো টন, আমি আল্লাহ সমুদ্রকে সমুদ্র পানি দিয়া ভরপুর করে দিয়ে রাখছি তোর জন্য। এরে বান্দা তোর এক পদ নেয়ামত দরকার, 10 পদ নেয়ামত দরকার, আমি আল্লাহ হাজার হাজার রকমের নেয়ামত তোর জন্য দিলাম। আমি আল্লাহ এত নেয়ামত দিয়া শুধু দেওয়ার উদ্দেশ্য শুধু একটাই, সব কিছু পাওয়ার পরও তুই আমাকে ভুলে যাবি না, তুই আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون
কোরআন তেলাওয়াত শুনলে কি বলতে হয়? জোরে কর না, জোরে কর না। কষ্ট হইতেছে মনে আপনাদের না? আপনারা ধৈর্য সহকারে যদি বসেন তাহলে একটু আমি আলোচনা করতে পারি। বসবেন তো নাকি? না আবার জেলে চলে যাবেন? আল্লাহ বুঝার আমল করার থাকার তৌফিক দান করেন। আরো জোরে কর না আমিন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে মুমিন বান্দারা যখন কোরআন তিলাওয়াত শুনে তাদের ঈমানি পাওয়ার গুলা বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে কি বলবেন? জোরে সবাই বলুন কি বলবো? আল্লাহ যেমন মহান, তার কালাম মহান। এই জন্য আল্লাহর কালাম শুনলে তার বরত্বতা প্রকাশ করতে হয়। এই বরত্বতার মধ্যে মায়া মহাব্বত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহু আকবার যদি বলেন কার কথা মনে হয়? আল্লাহর প্রতি মহাব্বত বাড়ে না কমে? সবাই জোরে কর আল্লাহু আকবার। হয় না? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আল্লাহ বলে বান্দা তোর যা যা দরকার সবকিছু আমি দিলাম। দেওয়ার উদ্দেশ্য শুধু একটাই, কারণ তুই ছিলি মরা, তোর অস্তিত্ব ছিল না, তোর হাত ছিল না, পা ছিল না, জবান ছিল না, তোর অঙ্গ প্রত্যঙ্গ কিছু ছিল না। তুমি ছিলা মাত্র নাপাক পানি। ওখান থেকে আমি আল্লাহ সুন্দর করে শেকল সেরুপ দিয়া তোমারে বানাইছি। ওরে আমার গোলাম, এত নেয়ামত তোরে দিলাম, তোর সুন্দর চেহারা বানাইলাম, তোর পা কত সুন্দর করে বানাইলাম, তোর জবান কত সুন্দর করে বানাইলাম, তোর চক্ষু কত সুন্দর করে বানাইলাম। এরে আমার গোলাম, তোর এত নেয়ামত দিয়েছি, দেওয়ার উদ্দেশ্য শুধু একটাই, তুই আমার গোলামি করবি। জোরে কোন গোলামি কার? আর জোরে বলুন কার গোলামি করব? জীবন দিয়েছেন কে? আমার মরণ কে দিবে? আমার যা যা দরকার সবকিছু কে দিতে পারে? গরিব ধনী কার কার হাতে? আল্লাহ চাইলে কেউকে ধনী বানাতে পারেন, আবার কাউকে ফকির থেকে বাদশা বানাইতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? পীর বাবার মনে আছে ক্ষমতা নাকি? এই ক্ষমতা দুনিয়ার কারণে আল্লাহর হাতে ক্ষমতা। আল্লাহ জানাই দিলে বান্দা এত নেয়ামত দিয়েছি, শুধু এত সুন্দর করে তোরে বানাইলাম, তোর চেহারার সাথে দুনিয়ার হুবহু কোনো মানুষের সাথে চেহারার মিল হবে না, এত সুন্দর করে তোরে বানাইলাম। উদ্দেশ্য শুধু একটাই, তুই আমার গোলামি করবি। দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবি না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করবি না, কোন দলের নেতার গোলামি করবি না, কোন দলের গোলামি করবি না। তুই একমাত্র গোলাম আমার। গোলামি যদি করতে হয় আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। ঠিক কিনা? জোরে কন। আমি আর আপনি কার? জোরে কোন কার? সবাই জোরে বলুন আমি আর আপনি কার? মিথ্যা কথা জবানে বলি একটা, অন্তরে আরেকটা। ঠিক না? একটু পরে বের হইয়া দলের নেতার কাছে গিয়া আপনি কইবেন যে আপনার দলের নেতারে খুশি করার জন্য গিয়া বলবেন আমার দলের জন্য যদি রক্ত ঝরাইতে হয় রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দেব। আছে না নাই? এই সব লোক আপনাদের অঞ্চলে আছে, যারা যে ইমানদার, যে মুসলমান এই কথা বলবে তার ইমান শেষ হইয়া যাবে, সে মুশরিক হইয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন। তাহলে জীবন দিয়েছে কে? রক্ত দিয়ে লোকে। জীবন রক্ত যেহেতু আল্লাহ দিয়েছেন, তাহলে রক্ত আর জীবন দেওয়া লাগলে কারে দিবেন? আজ থেকে ওয়াদা করেন কারে দিবেন? ওরে ইমানদার মুসলমান, তোমার জন্য মিছিল আল্লাহ জানাই দিলে তোমার এই মিছিল নয়। তোমার রক্ত দিবা, জীবন দিবা, দলের নেতার জন্য দিবা, দলের জন্য দিবা, এটা তোমার মিছিল নয়। আল্লাহ মিছিল জানাই দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া
العالمين مسلماني بود گردن غادر ইমানে খুদ বদস্তে খাজে বাদান। और ईमानदार আজ থেকে মুসলমান তোমার আমার মিছিল হবে, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার ইবাদত কার জন্য হবে? জোরে বলুন কার জন্য হবে? আমি খাবো আমার সুস্থ থাকার জন্য, এই খাওয়াটা আল্লাহর জন্য হওয়া চাই। কারণ আমার যা কিছু হবে কার জন্য হওয়া চাই? আমি গোলাম কার? তাহলে আমি তো আমারই না, আমার কিছুই তো আমার না, আমি তো একজনের গোলাম। ওই মালিকে তো আমার গোলাম বানায়া পাঠাইছে। গোলামের তো কোনো স্বাধীনতা নাই, গোলাম তো গোলামের মতো চলবে, গোলাম তার মালিকের কথা মানবে। মালিক যখন যা বলবে গোলাম নির্দ্বিধায় নিঃশর্তে তার মেনে চলতে হবে, ঠিক কিনা জোরে কম? ওরে আল্লাহর গোলাম আজ থেকে তাহলে মিছিল হবে কি? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে, আমার রক্ত, আমার জীবন কারে দিব? সবাই জোরে বলুন কারে দিব? দলের নেতারে মনে হয় কোন দলের নেতাকে দেওয়া যাবে না। আমার যা কিছু আছে সব একমাত্র আল্লাহকে দেওয়া চাই, ঠিক কিনা জোরে কোন? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে মানুষকে জানায় দিলে তোর এত নেয়ামত দিলাম। ওরে আমার গোলাম, এত নেয়ামত তোরে দিলাম, এত নেয়ামত পাওয়ার পরও কেমনে তুমি আমার সাথে নাফরমানি করো? ওরে আমার গোলাম, তোর হায়াত দিলাম, তোর জীবন দিলাম, তোর নেয়ামত দিলাম, যা যা দরকার সব দিলাম। তোর চেহারা এত সুন্দর, তোর চেহারা দিকে তোর মা হাজার হাজার কষ্ট ভুলে যায়, তোর বাবা তোর চেহারার দিক তাকাইয়া দুনিয়ার সারা দিনের কষ্টগুলা, গাম জড়া পরিশ্রম ভুলে যায়। ওরে আমার গোলাপ, তোর এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য শুধু একটাই, এত নেয়ামত দেওয়ার উদ্দেশ্য শুধু একটাই, তুই আমার গোলামি করবি। জোরে কোন কার গোলামি? আর জোরে কোন কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بكا جز عبادت نست مقصود الزها গোলামি করব কার? সবাই জোরে বলুন গোলামি হবে কার? আল্লাহ জানা দিলে বান্দা তোর আমার সাথে তোর সাথে একটা গোপন পরিচয় আছে, সেই পরিচয় দিয়ে তুই আমার সাথে চলবি। দুনিয়ার জমিনে সন্তানেরা বাবার সাথে সন্তান, পিতার পরিচয় দিয়া, পিতা পুত্রের পরিচয় দিয়া দুনিয়ার মানুষ সন্তান চলাফেরা করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? স্ত্রীর স্বামীর কাছে অধিকার আছে না নাই? পরিচয় কি? স্বামী আর স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা জোরে কোন? এক ভাই আরেক ভাইয়ের কাছে কোনো কিছু চায়, চাওয়ার উদ্দেশ্য শুধু একটাই, কি পরিচয় চায়? সেটা হলো ভাইয়ে ভাইয়ে পরিচয়, ঠিক কিনা জোরে কোন? চেয়ারম্যানের কাছে কোনো কিছু চাইতে গেলে মাধ্যম লাগে কিনা? কথা কয় না? আমার কথা কি আপনারা বুঝেন না? হ্যাঁ, হবা না একটু কইেন, তাহলে বুঝবো না আপনারা বুঝতেছেন। এর আল্লাহর গোলাম, যা বলতেছিলাম আপনি চিন্তা করে দেখেন, একটা চেয়ারম্যানের কাছে যদি কোনো কিছু চাইতে যান মাধ্যম লাগে কিনা? পরিচয় ছাড়া কিন্তু পাওয়া যায় না। মেম্বারের কাছে যদি কোনো কিছু চাইতে যাও, মাধ্যম ছাড়া, পরিচয় ছাড়া কোনো জিনিস সহজে পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জানাই দিলে বান্দা তোর সাথে আমার সাথে একটা কমিটমেন্ট আছে, একটা পরিচয় আছে। তুই হলে আমার গোলাম, আমি আল্লাহ তোর মনি। তুই যখন নামাজে দাঁড়ায় যাস, নামাজে দাঁড়ায় যখন বলস মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ কিয়ামতের দিনের মালিক বান্দার জবান দিয়ে আল্লাহ বের করে নেন, তোর জবান দিয়ে আমি স্বীকারোক্তি নেই। তুই বলে যখন নামাজও দাঁড়াও, তোর সামনে আর আমার সামনে কোনো পর্দা থাকি না। ওরে বান্দা, তুই যখন বলস মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ তুমি, আল্লাহ জানাদির বান্দা এই কথা বলার পরে তোর জবান দিয়ে আমি স্বীকারোক্তি নেই। তুই বলস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি কিনা জোরে কন, সবাই কন, নামাজও দাঁড়ায় বলি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনারই গোলামি করি, আমি আপনার গোলাম। আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। আপনারই গোলামি করি, আপনার কাছে সহযোগিতা চাই। এই গোলামির পরিচয় দিয়ে আল্লাহর কাছে সহযোগিতা চান, ঠিক কিনা জোরে কন। এমন গোলাম হওয়া চাই, এমন গোলাম হইবেন ভাইরা আমার। এমন গোলাম যদি হতে পারি, গোলামের মতো গোলাম যদি হতে পারি, বেলালের মতো যদি গোলাম হতে পারতাম, ওমরের মতো যদি গোলাম হতে পারতাম, আবু বকর যেভাবে আল্লাহর গোলাম হইছে, ওই গোলাম যদি ওইভাবে হতে পারতাম, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সবকিছু দেয় নেওয়ালা কে? জোরে কোন কে? মাহফিল কমিটি কেউ নাই? ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহর কাছে চাইবেন। কি পরিচয় দিয়া? আল্লাহ জানাই দিছে, বান্দা তুমি যখন আমার কাছে চাইবা, তখন তোমার পরিচয় আর আমার পরিচয় তুমি দিবা। কি পরিচয়? সেই পরিচয়টা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলামি করি, আপনি আমার মনিব। ঠিক কিনা জোরে কন। এই পরিচয় দিয়ে আল্লাহর কাছে চাও, পরে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে সহযোগিতা চাই, আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, আপনার কাছেই তো চাইবো। ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে মামলায় ঘেরে গেছি, তোমার কাছে যদি না চাই, চাইবো কার কাছে? আল্লাহ বলে, বান্দা তুই তো আমার কাছেই চাবি, কারণ আমি তো তোর মনিব। দুনিয়ার সব মানুষ তোর পর হয়ে যাবে স্বার্থপর। তোর বাবার সাথে স্বামী, ছেলের সাথে বাবার সাথে সার্থকতার জন্য আলাদা হয় কিনা জোরে কন। ভাই ভাইয়ের সাথে সার্থকতার জন্য আলাদা হয়ে যায়, বন্ধু বন্ধুর সাথে সার্থকতার জন্য আলাদা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই, শুধু একটাই পরিচয়, সেটা হলো তুই আমার গোলাম, আমি তোর মনিব। এই পরিচয় দিয়া যদি আমার কাছে চাইতে পারো, তুমি যদি আমাকে তুমি যদি প্রকৃত আমার গোলাম হতে পারো, তাহলে আমার ওই গোলামের পরিচয় দিয়া আমি আল্লাহকে মনিব বানায় যখন ডাক দিবা, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, মোহাব্বতে যখন গোলাম যখন তার মনিবে ডাক দে আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। ডাক দিয়েছেন, কষ্ট লাগছে না, খারাপ লাগছে? তাহলে জোরে সবাই বলেন আল্লাহ। আরো মায়া লাগায় জোরে বলুন আল্লাহ। আমাদের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ বলে, বান্দা তুই যখন আমাকে গোলামের পরিচয় দিয়া মাথাটা নত করে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি, আরে বান্দা আমি আল্লাহ চুপ থাকতে পারি না। একবার ডাক দিলে আমি আল্লাহর সাথে সাথে 3 বার কমসে কম 10 বার জবাব দেই। জোরে কোন আল্লাহু আকবার। এরে আমার গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা পাগল ছিল, ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক আইসা, মুসাফির আইসা হাজির হয়ে যায়। ঘরের দরজার সামনে আওয়াজ দিলেন, আল্লাহর পয়গম্বরকে ঘরের দরজা আওয়াজ দিলেন, কে আছো?
আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কিছু আমাকে দান করো। আল্লাহর পয়গম্বর দৌড় দিয়া ঘরের দরজাটা খুলিয়ে দিয়া ডাক দিয়া বলতে লাগলো, তুমি কার নাম নিছো? তুমি আমার এমন মালিকের নাম নিলা, তুমি আমার মাসুকের নাম নিলা। ওরে আমার আল্লাহর গোলাম, তুমি এমন নাম নিলা, ওই নামটার নামের আওয়াজ শোনার জন্য আমি বেকুল। যেইভাবে নামটা নিছ ওইভাবে আবার আমার মালিকের নামটা আবার বলো। ভিখারি ডাক দিয়া, মুসাফি ডাক দিয়া বলে, তুমি যদি আবার তোমার মালিকের নাম যদি আমি নেই, তুমি আমাকে কি দিবা বলো? আল্লাহর গোলাম বলতে লাগলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলো, আমি আল্লাহর নাম তুমি যদি আবার আমার মালিকের নাম নাও, আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোমাকে আমি দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আবার বলতে লাগলো, আল্লাহর হস্তে কিছু দাও। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর বলে, ভাই ও মুসাফির, তোর জবান থেকে আমার মালিকের নাম, আমার মাহবুবের নাম এত মজা লাগে কেন? আমার মালিকের নাম এত মজা, তুই আবার আমার মালিকের নামটা নে। ওই মনি বলতে লাগলো, তাহলে তুমি যে আমাকে কি দিবা আরেকবার বললে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, আমার বাকি সম্পত্তিগুলাও তোমাকে দান করে দিব। জোরে করে আল্লাহু আকবার। মুসাফির আবার আল্লাহর নাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই আবার মালিকের নামটা নাও, তোমার জবান দিয়া আমার মাহবুবের নামের আওয়াজ অনেক মধুর লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह या खफिया या जली हर के गोयद अल्लाह अल्लाह शुद्ध ओली, अल्लाह अल्लाह शुद्ध वजीफा औलिया, अल्लाह अल्लाह शुद्ध वजीफा अम्बिया। जोरे जोरे बोलून अल्लाह, माया লাগা সবাই বলুন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, ভাই আরেকবার আল্লাহর নামটা নাও। এবার ওই মুসাফির ডাক দিয়ে বলে, তোমার সম্পত্তি সব তো আমাকে দিয়েই দিলা, তুমি এখন আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে বলো, ভাই তুমি যদি আরেকবার আমার মালিকের নাম মাহবুবের নাম নাও, তাহলে আমি তোমার গোলামি করব, সারা জীবন তোমার গোলামি করব। আবার আমার মালিকের নাম মাহবুবের নামটা নাও। জোরে কোন আল্লাহু আকবার। ওই মুসাফির আবার আল্লাহর নাম নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, ভাই আরেকবার তোমার জবান দিয়ে আমার মালিকের নামটা নাও, তোমার জবান দিয়ে আমার মালিকের নামের আওয়াজ অনেক ভালো লাগে, অনেক মধুর লাগে, আবার মালিকের নামটা নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসাফির ডাইকা বলল, তোমার সব দিয়ে দিলা, তুমি নিজেও আমার গোলামি করার জন্য তৈরি হয়ে গেলা, এখন যদি আবার তোমার মালিকের নাম নেই, তুমি কি দিবা? কয় দেওয়ার মতো কিছু নাই। এবার মুসাফির ডাক দেয়া বলে, আমার কিছু লাগবে না, আমি আসছি তোমারে পরীক্ষা করার জন্য, সম্পদ ভালোবাসো না আল্লাহরে ভালোবাসো? ইব্রাহিম আসো আসো, কত শুনতে চাও? তোমার মালিকের নাম, তোমার রবের নাম তোমার শোনায় দেই। ইব্রাহিম যদি আল্লাহর জন্য এত পাগল হয়, আল্লাহর পাগল হইতে গিয়া যে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর গোলাম হয়ে গিয়ে বলতেন, আল্লাহ তার উপাধি দিলেন খলিলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, গোলাম যদি হতে চান তাহলে এইভাবে গোলাম হও, কারণ সবকিছু দেনেওয়ালা করনেওয়ালা কে? জোরে বলুন, আমার আপনার যা কিছু দরকার সবকিছু কে দিয়ে থাকেন? আরো জোরে বলুন, কে দিয়ে থাকেন? এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা ফিকির করে দেখো, আমি যদি আল্লাহর প্রকৃত গোলামি না হতে পারি, কবরে নামাই দিয়ে আসবে একা একা। ওরে আল্লাহর গোলাম, একটু ভাবো কি হবে আপনার আমার, একটু ভাবো তোমার আমার কি অবস্থা হবে অন্ধকার কবরে। কারণ অন্ধকার কবরে কেউ যাবে না, সঙ্গী একমাত্র হবে কে? আরো জোরে বলুন, কে? ওরে আল্লাহর গোলাম, একটু বাবা
মরা তো লাগবি কবর গিয়া ডাইকা গোলামি কইরা কোনো লাভ হবে না। জিন্দা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থা আল্লাহর গোলামি বেশি করে করো। বিলালের মতো গোলাম হও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমাইয়ার সামনে বসা তার ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ডাইকা বলে, বিলাল তোমার ঠোঁট দুইটা নড়তেছে কারণ কি? উমাইয়া ডাকের জবাব দেওয়ার পর ইব্রাহিম হযরত বিলাল বলতে লাগলো, উমাইয়া আমি আমার মালিকের নাম, আমার মনিবের নাম স্মরণ করতেছি। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া খুশি হয়ে ডাক দিয়া বলতে লাগলো, বিলাল তুমি আমার নাম নিতেছ? দুনিয়ার কোন গোলাম আমার নাম নেয় নাই, তুমি আমার নাম নাও, আমাকে স্মরণ করো, আমি অনেক খুশি, তোমার প্রতি সন্তুষ্ট, তোমার কাজের চাপ কমায় দেব, তোমাকে গোলামদের সর্দার বানাই দেব, আরো বেশি করে আমার নাম নাও। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। বিলাল রাইকা বলতে লাগলো, আমি আপনার নাম নেই না, আমি একমাত্র নাম নেই আমার মালিক আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক আল্লাহর নাম নেই, আমি আমার মালিক মাহবুবের নাম আল্লাহর নাম ডাকি। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার ইমানদাররা কিন্তু পরাশক্তিকে ভয় পায় না। কারে ভয় পায়? কথা কয় না, এদিক তাকান। দুনিয়ার মানুষ ইমানদার যারা, প্রকৃত ইমানদার যারা, তারা দুনিয়ার কোনো পরাশক্তিকে কিন্তু ভয় পায় না। কারে ভয় পায়? জোরে কোন কারে ভয় পায়? আপনারা কারে ভয় পান? আরো জোরে কোন কারে ভয় পান? সারে দুনিয়া हो मोकाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मोकाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मोकाले कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। कारे भय पाइबेन? সবাই জোরে বলুন, কারে ভয় পাইব? এরে আল্লাহর গোলাম বিলাল কাঁদতেছে আর বলতে, বেলাল রেখা বলে, উমাইয়া আপনার নাম স্মরণ করি না, আমি একমাত্র স্মরণ করি আসমান জমিনের মালিক আপনার আমার মালিক আল্লাহকে ডাকি। জোরে কোন আল্লাহু আকবার। উমাইয়া ডাইকা বলতে লাগলো, বেলাল এখনো সময় আছে, চিন্তা ফিকির করে বলো, তুমি বুঝি মুহাম্মাদের দরবারে যাও? বেলাল ডাইকা বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই যাই, আমি তো মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি তো মুহাম্মাদের আল্লাহরে অনেক ভালোবাসি, মুহাম্মাদের আল্লাহর জন্য আমার মালিকের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনারে ডাকি না, আমি আপনারে স্মরণ করি না, আমি একমাত্র ডাকি আমার আপনার মালিক আল্লাহকে। সবাই তো জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। উমাইয়া ডাইকা বলতে লাগলো, বিলাল এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের আল্লাহরে বলিয়া যাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, তাহলে অবশ্যই তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে হত্যা করা হবে, শাস্তি দেওয়া হবে, এমন হতে পারে তোমাকে শুলিতে চড়ানো হবে। বেলাল ডাইকা বলতে লাগলো, উমাইয়া তুমি হত্যা করতে পারো আমাকে, আমার উপর জুলুম নির্যাতন করতে পারো, যেই জবান দিয়া আল্লাহর নাম নিলাম ওই জবান দিয়া দুনিয়ার আর কোনো মালিকের নাম নেওয়া হবে না, একমাত্র আমার আপনার মালিক আল্লাহর নাম ছাড়া এই জবান দিয়া আর কারো নাম হবে না। জোরে কান আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলতে লাগলো, চিন্তা ফিকির করে বলে, এখনো সময় আছে, তোমাকে সুযোগ দিলাম। বিলাল ডাইকা বলতে লাগলো, উমাইয়া আমি আল্লাহর নাম নিলাম,
আমি আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোনো মালিকের নাম নিব না। শাস্তি দিতে পারো, যদি হত্যা করো তাও কোনো অসুবিধা নাই। উমাইয়া এবার মানুষদেরকে, মক্কা নগরী যুবকদেরকে ডাকলো। মরু প্রান্তরের মধ্যে আগুন ধরাইয়া লাঠি গরম আগুন জ্বালাই দিয়া গরম প্রজ্বলিত আংরা বিছাইয়া দিয়া বেলালের হাত পা গুলা বাঁধলেন। বাঁধে আর বলে, বেলাল এখনো সময় আছে, তুমি আল্লাহকে বলিয়া যাও মুহাম্মদের দরবার ছাড়ার জন্য তৈরি হও। বেলাল কিছু বলে না, শুধু আসমানের দিক তাকায়া বলে আহাদ আহাদ বলে বলে কান্দে। ওরে আল্লাহর গোলাম বেলাল এই বাটাইকে বলতে লাগলো, আমি দুনিয়ার শাস্তিকে পরোয়া করি না, আমি দুনিয়ার কোনো শাস্তি ভয় পাই না, আমি একমাত্র ভয় পাই আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। ওরে উমাইয়া শাস্তি দিতে পারো, আমি আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর পায়ের মধ্যে রশি দিয়া ভালো করে বেদ বাঁধলেন, গোড়ার মাথার মধ্যে লাগামের জিঞ্জিরের সাথে রশি বাঁধলেন। বাদিয়া দিয়া বেলালকে মক্কা নগরীর চতুর্দিকে শেষরাইয়া ঘুরাইতেছে আর মানুষকে জানাইতেছে মুহাম্মদের দরবারে যারা যাবে তাদের শাস্তি এমনই হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বেলালের জবান দিয়ে কোনো আওয়াজ না, শুধু আহাদ 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 বলে কান্দে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম প্রজ্বলিত আংরার মধ্যে চিৎ করে শোয়াই দিলেন, চাপ দিয়ে ধরে রাখলেন। গরম প্রজ্বলিত আংরা গুলা শৈলে রক্ত চরিবে, চর্বিগুলা যখন গর্গ পসপস করে যখন পড়া শুরু করে, চর্বি রক্তের কারণে আংরা গুলা পসপস করে নিবে যায়। বেলাল কান্দে, শুধু আসমানের দিক তাকায় আহাদ আহাদ। জোরে করে আল্লাহু আকবার। আহাদ কার নাম? জোরে কোন কার নাম? আল্লাহু আহাদ। জোরে কোন আল্লাহু আহাদ। এই আহাদ কার নাম? সবাই জোরে বলুন কার নাম? বেলাল শুধু আহাদ আহাদ ছাড়া কোনো শব্দ নাই। বেলালকে এবার আগুনের মধ্যে চিৎ করে শোয়াইয়া চাপ দিয়া ধরে রাখছে। গরম প্রজ্বলিত আংরা গুলা শরীরের রক্ত আর চর্বি গুলা গলে গলে পরে পসপস করে নিভে যায়। বেলাল শুধু আহাদ আহাদ বলে বলে কান্না করতেছে। বেলালের বুকের মধ্যে বিরাট বড় একটা পাথর চাপা দিয়া রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারাদিন এইভাবে রাখার পর কিছু বিকাল বেলা যখন হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে রওনা করলেন, দেখলেন একজন মজলুমের কান্নার আওয়াজ পাওয়া যায়। আবু বকর দৌড়ে গেলেন, গিয়ে দেখতে পাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার করুণ শাস্তি দেখা। আবু বকর বলতে লাগলো, ভাই বেলাল, আল্লাহর নামটা আস্তে আস্তে নাও, বেশি জোরে নিও না, আস্তে আস্তে নাও, তাহলে এই আল্লাহর নামটা আস্তে নিয়ে তোমার শাস্তি কম হবে। আল্লাহর নামের জিকিরের আওয়াজটা আস্তে আস্তে নাও। বেলাল কিছু বলে নাই, বেলাল আহাদ আহাদ বলেই চলতেছিলেন। ওরে আল্লাহর গোলাম এইভাবে চলতেছিলেন। সন্ধ্যার দিকে আবু বকর যখন যাচ্ছিলেন, দেখলেন এখনো বেলালের আওয়াজ আগের থেকে বেশি আওয়াজ পাওয়া যায়। আবু বকর ডাইকা বলতে লাগলো, বেলাল, তোমারে বলছিলাম আস্তে আস্তে আল্লাহর নামের আওয়াজ না, আল্লাহর জিকির আস্তে আস্তে করো, শাস্তি কম হবে, কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম নাও? বিলাল কান্দে বলে, ভাই আবু বকর, তুমি আমাকে নিষেধ করো না, নিষেধ করিও না। আমি যত জোরে আমার মালিকের নাম, আমার মাহবুবের নাম, আল্লাহর নাম যত জোরে নেই অত বেশি মজা লাগে। শাস্তি আমার কাছে শাস্তি মনে হয় না, এই শাস্তি আমার কাছে শাস্তি মনে হয় না। আমার কাছে আল্লাহর নামটা এত মজা, যত জোরে নেই নেওয়ার কারণে এই কষ্টগুলা আমার কাছে কষ্ট মনে হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে আবু বকর বেলাল সংবাদ শোনায় দিলেন, আমার নবীরে যে সংবাদ শোনাই দিও। যাইয়া বলবা, বেলাল আমার নবীরে গিয়ে সালাম দিবার বলবা, আল্লাহর পয়গম্বর আপনার বেলালের করুণ অবস্থা, এই অবস্থায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে আপনি যখন উম্মতের দল নিয়ে জান্নাতের দিকে রওনা করবেন, আপনি আপনার বেলালের কথা ভুলে যাইয়েন না, আপনার বেলালের কথা মনে রাখেন গো পয়গম্বর।
আল্লাহর পয়গম্বরকে এই কথা বলে আবু বকরকে জানাই দিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর দরবারে যাইয়া বেলাল কান্দে আর বলে, পয়গম্বর, আবু বকরকে বেলালকে দেখে আসছি জুলুম নির্যাতনের শিকার, পিঠের নিচে গরম আংরা দিয়া চাপ দিয়া রাখছি, বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে, হাত পা গোলা বাঁধিয়া রাখছে। বেলাল শুধু হাত হাত বলে বলে কাঁদতেছে। আল্লাহর নবী শুনে আর কান্না থামাইতে পারে না। নবীও কান্দিয়া দেইকে বলে, আবু বকর, আবার বেলালকে যদি কিনে আজাদ করে দিতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবি, কিয়ামতের ময়দানে আমি তার জন্য শাফাআত করব। আল্লাহর নবীর কথা শুনিয়া বেলাল আবু বকর বলতে লাগলো, পয়গম্বর, আমি আবু বকরকে আমি বেলালকে দ্বিগুণ দামে কিনিয়া আজাদ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু বকরের কথা শুনিয়া কান্দে আর বলে, আবু বকর, এরে ভাই আবু বকর, তুমি একা টাকা দিও না, আমি নবীও কিছু টাকা দিতে চাই, আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিব। এই টাকা দেব এই জন্য যাতে কিয়ামতের ময়দানে আমি নবীও বলতে পারি, আল্লাহ আপনার বেলালকে কেনার জন্য আবু বকর আজাদ করছিল, আমি নবীও বেলালকে কেনার জন্য টাকা দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল এমন আল্লাহর গোলাম ছিলেন, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন আল্লাহর আরশ আজিমের কিনারে দিক রওনা করলেন, সুবে ফজরের সময় যখন বেলাল আসিয়া মসজিদ নববীর কিনারে আসিয়া আল্লাহর নবীরে ডাক দিতেন, বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী ওই জায়গায় আরশ আজিমের কিনারে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম এমন গোলাম ছিলেন, বেলালের মতো গোলাম আমরা হইতে চাই কিনা? কেনা কেনা স্যার হাত তুলেন দি, জোরে কোন আল্লাহু আকবার। বেলালের মতো গোলাম যাতে আল্লাহ আমাদেরকে বানায়, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। অবস্থা একটা লোক নাই, ছাত্র নাই, শিক্ষক নাই, কেউ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি কি ইচ্ছা করে আইছি না দাওয়াত দিয়ে আনছে? আমার কথা কয় না, তাহলে এই অবস্থা হবে কেন? আমি এসে রেজিস্ট করারও সুযোগ পাই না, ডাইরেক্ট স্টেজ উঠে গেছি। একদম থাকার দরকার না? যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো মাহফিলে প্যান্ডেলে এসে বসেন। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন, আরো জোরে বলুন আমিন। এরে আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন গোলাম হতে চান, বেলালকে আল্লাহ যেভাবে পছন্দ করেছেন এমন গোলাম যদি হতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ আপনাকে আমাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম যা বলতেছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ আল্লাহর নবী মেরাজে গিয়ে আরশ আজিমের কিনারে পাইলেন। এত সম্মান এত মর্যাদা কেমনে পাইল? বেলাল ছিল তোতলা, কালো ছিল, ঠোঁট গুলা মোটা মোটা ছিল। দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন তার হাতের তালু কিন্তু সাদা থাকে। কথা বুঝছেন ঠিক কিনা? কিন্তু বেলালের হাতের তালু কালো ছিল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কালো আর সাদা দেখেন না, মোটা চিকুন দেখেন না, ধনী গরিব দেখেন না। আল্লাহ শুধু একটা জিনিস দেখেন, সেটা হলো মন। যে এই মনটা কার জন্য বানাইছা, এই মনটার মধ্যে কারে জায়গা দিছ, এইটা শুধু আল্লাহ দেখতে পায়। ঠিক কিনা? জোরে কর। মদিনার মধ্যে মানুষ মুসলমান দলে দলে মুসলমান হতে লাগলো, ধনীরাও মুসলমান, শিক্ষিতরাও মুসলমান হতে লাগলেন। প্রস্তাব আসলো, আল্লাহর পয়গম্বর আপনার এই মদিনার মধ্যে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বেলাল তো মূর্খ মানুষ, গোলাম মানুষ, অনেক ধনী মানুষ, বেলালের কারণে সামনে আসতে চায় না। আল্লাহর পয়গম্বর
আপনি নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন, শিক্ষিত দেখে ভালো কণ্ঠওয়ালা। আল্লাহর নবী সাহাবীদের পরামর্শ অনুযায়ী নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। বেলালকে ইশারের সময় জানায় দিলেন, বেলাল ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না। এরে বেলাল, আগামী কালকা থেকে আজান দেওয়া বন্ধ, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সব মানুষ এশার নামাজ পড়ে বাড়ি চলে গেলেন। বেলালের তো বাড়িও নাই, কিছু নাই। বেলাল এবার মসজিদের পিলারের মধ্যে ধরে, মসজিদের পিলারের মধ্যে জড়ায় দেরা কান্দে। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়া যায়, সাহাবায়ে কেরাম যখন ঘুমায়া যায়, বেলাল দুইটা হাত উপরে উঠে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু মায়ার নজরে তাকাও, আমি তো গরিব হয়ে আসছি না, তুমি তো আমারে গরিব বানাইছো। তুমি তো, আমি তো গোলাম হই নাই, তুমি আমার গোলামের বাচ্চা গোলাম করে দুনিয়াতে পাঠাইছো। ওরে আল্লাহ, তুমি তো আমার গোলামের বাচ্চা, গোলাম তো তুমি বানাইছো, গরিব তো তুমি বানাইলা, তোতলা তো আমি হই নাই, তুমি তোতলা করে বানাইছো। ও মালিক, দুনিয়া এতদিন পর্যন্ত আমি মসজিদের নববীর মধ্যে আজান দিতাম, এখন আমার নবী নতুন মুয়াজ্জিন রাখছে, এখন আমি আজান দিলে, এতদিন আজান দিতাম আমার নবীর দিকে তাকায় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আল্লাহর নবী আমার দিক তাকায়, ডান দিক তাকায় মুস্কি মুস্কি আসতো। এখন আমাকে এই বরকতময় জিনিস থেকে মাহরুম হয়ে গেলাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার কি ওয়াক্ত, আমি কেন, আমাকে তোতলা তো তুমি বানাইছো, গোলাম তো তুমি বানাইছো। বেলাল সারা রাত কাঁদতেছে, 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 কাঁদতেছি, শুধু কান্নাই, শুধু কান্নাই, কান্না, কান্নাই, কান্না। আরশে আযীম গরম হয়ে গেছে, জোরে করে আল্লাহু আকবার। সকাল আর হয় না, নতুন মুয়াজ্জিন মসজিদের কিনারে আসি আজান দেওয়া শুরু করলো। এবার চতুর্দিক থেকে শত শত সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য রওনা করলেন। মসজিদের নববীর কিনারে আসলেন, সবাই নামাজ পড়বেন, বসে আছেন, জামাতের অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী জামাতের ইন্তজার করতেছেন। সকাল আর হয় না, অনেক সময় পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবী কান্দি, এখনো সকাল হয় না, কারণ কি? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। কিছুক্ষণ পর জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদ নববীর মধ্যে আজান হয় নাই? আল্লাহর নবী বলে, না, আজকে তো আরো সুন্দর করে, সুন্দর সুলালিত কণ্ঠে আজান হইছে। ওরে জিবরাইল, আজকে তো আরো সুন্দর করে আজান দিয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। জিবরাইল বলে, না, আজান আরশে আযীমে গিয়ে পৌঁছে নাই। প্রতিদিন সকালবেলা ফজরে আজান যা হইতো, বেলালের আজানের আওয়াজ আরশে আযীমে গিয়ে ধাক্কা না লাগলে ফজরের সময় হতো না, সকাল হতো না। ওগো পয়গম্বর, কিয়ামত হয়ে যাবে, তারপর সকাল হবে না। তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়া। বেলালের আজান আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি বলছেন, বেলালকে দিয়ে আজান না দেওয়াইলে সকাল হবে না। এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল কই আসো, তাড়াতাড়ি আসো। বেলাল কাঁদতে কাঁদতে আসলেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে না করার কারণে সারা তো কাঁদছি, ঘুমাই নাই। কারণ আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আপনার দিকে আমার চেহারা ডান দিকে ঘুরাইতাম, আপনিও আমার দিকে বাম দিকে তাকায় মুস্কি মুস্কি আসতেন। এই দৃশ্য থেকে, আমি তো বরকতময় দৃশ্য থেকে মাহরুম হইয়া গেলাম। ওগো পয়গম্বর, আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি আজান দাও, না হলে কিয়ামত হয়ে যাবে, সকাল হবে না। বেলাল, আল্লাহর কাছে তুমি এত দামি, এত দামি, আল্লাহ তোমারে কবুল করছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। গোলাম যদি হতে চান, বেলালের মতো গোলাম হওয়া চাই, ঠিক কিনা? জোরে কোন। বেলালের মতো গোলাম কি কে হইতে চায়? হাত তুলে দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আরো জোরে বলুন আমিন। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, ঠিক কিনা? জোরে কোন। কবরে যাওয়া লাগবে না, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়া লাগবে। কবরে যেতে হবে, কোনো সন্দেহ নাই।
ওই কবরে যাবেন, কিন্তু একটা জিনিস আপনার সঙ্গে যাবে, আপনাকে কবরে নামায় দিবে। দুনিয়ার কারোর কোনো নেতার কোন দলের পরিচয় আপনার কবরে কাজে লাগবে না। শুধু আপনাকে একটা নেতার পরিচয় দিয়ে আপনার কবর রাখবে, সেটা হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়াতে চলছো অমুক দলের নেতার আদর্শিত হইয়া, অমুক দলের নেতারে খুশি করতে গিয়া আরেক দলের নেতার কর্মীর মাথার মধ্যে বাড়ি দিয়েছ, সম্পদ দোকানপাট লুট করে নিয়ে গেলা। কিন্তু কবরে যাওয়ার পর আমার নবীর আদর্শের পরিচয় ছাড়া কবরে জায়গা নাই। ঠিক কিনা জোরে কর। এমন নবীরে খুশি করাইতে চাই, কে কে হাত তুলে দেখি লিল্লাহি তাকবীর। আমার নবী যদি নারাজ হইয়া যায়, তাহলে চিন্তা করো তুমিও শেষ, কবরও শান্তি নাই। আল্লাহ তাআলা দিলে আমার নবী খুশি, আমিও খুশি। আমার নবীরে খুশি করে কবরে যাওয়া লাগবে, আমার নবীর সুন্নত মেনে আমার নবীর তরিকা নিয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কান। কারণ আমার নবী আপনার জন্য গুনাহ মাফের জন্য কত কান্দেই না কানছি। সারা রাত তো সিজদা দিয়া উম্মতের জন্য, গুনাহের জন্য, গুনাহ মাফের জন্য কানছে। সেই নবীরে তোমরা কেমনে কষ্ট দাও? কবরে তো তোমার দলের নেতার পরিচয় দিবা না, আমার নবীর পরিচয় দিয়েই তো কবরে রাখবে। ঠিক কিনা জোরে কন। ওই কবরে যাওয়ার পর কবরে নামায় দিবে, শুধু পরিচয় শুধু একটাই থাক, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কার পরিচয়? জোরে কোন, কার পরিচয়? আল্লাহর নবীর পরিচয়। দুনিয়াতে নবীর পরিচয় দিয়া চলো নাই, দলের নেতার পরিচয় দিয়া চলছ। নবীর দলের লোকদের সাথে চলো নাই, নবীর উত্তরসূরিদের সাথে চলো নাই, চলছো দুনিয়ার মানুষদের সাথে চলছো, দুনিয়ার লোভীদের সাথে চলছো। ঠিক কিনা ধরে কন। যারা দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন ত্রাস সৃষ্টি করেছে তাদের সাথে চলাফেরা করছো, ওই দলের পরিচয় দিয়া তুমি চলছো, ওই দলের নেতার আদর্শে আদর্শিত হইয়া তুমি চলছো। কিন্তু কবরে যাওয়ার পর ওই কবরে কিন্তু ভালো জায়গা না, আমার নবীর পরিচয় ছাড়া কিন্তু কোনো কবরে শান্তি নাই, জায়গা থাকার ব্যবস্থা নাই। ঠিক কিনা ধরে কন। এই নবীরে খুশি করাইবেন না রাগান্বিত করাইবেন? জোরে কন, জোরে কন, কে কে খুশি করাইব? আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন। এরে আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়ার জমিনে আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, কত না খেয়ে থাকছেন। দিনের জন্য আল্লাহর নবী কত কষ্টই না করলো, নিজের পরিবার পর্যন্ত কত না খেয়ে থাকছে। উম্মতের জন্য আল্লাহর নবী কত কান্দাই না কান্ত। একবার আয়েশা বলে আমার সাথে নবী ঘুমায়, কিন্তু হঠাৎ করে গভীর রজনীতে উইটা দেখলাম আল্লাহর নবী ঘরের সিজদায়, কিনার ঘরের কোনারে সিজদায় পরে কান্দে, ইয়া উম্মতি। আল্লাহু আকবার কয় না? কানতে কানতে আল্লাহর নবীর জমিন সিজদার জায়গাটা মাটিটা ভিজে গেছে, কাদা হয়ে গেছে চোখের পানিতে। আল্লাহু আকবার কয় না? এই নবী উম্মতের জন্য এত কান্দেই না কানল, তাহলে আমার নবীরে খুশি করাইবেন না নারাজ করাইবেন? জোরে কোন, খুশি করাইবেন না নারাজ করাবেন? আল্লাহ আমাদের কবুল করুন সবাই কোন আমিন। আল্লাহ নবী একবার দিনের দাওয়াত দিয়া হঠাৎ করে বাড়ির দিকে রওনা করছেন। রাস্তার মধ্যে ফাতেমার বাড়ি, পরে দরজার সামনে দাঁড়ায় ফাতেমার ঘরে দরজার মধ্যে আওয়াজ দিলে, মা দরজাটা খুলে দাও। ও মা দরজাটা খুলে একটা নজর তোরে দেখবো, হাসান হোসেন দিয়ে দেখে চলে যাব। ও পর্দানের মা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যার সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ দুর্দশা বেশি, এরা মনে করে আল্লাহ মনে হয় তাদের প্রতি নারাজ না। আল্লাহ জানাই দিয়েছেন, যেই সংসারে অভাব অনটন দুঃখ দুর্দশা বেশি, ওই সংসারে আল্লাহ এবং রসুলের মুহাব্বত তত বেশি। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া ফাতেমার ঘরে দরজার সামনে হাজির হইয়া ঘরের দরজা আওয়াজ দিলেন, মা দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ফাতেমা ডাইকা বলে, মা। ফাতেমার ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নেই। আল্লাহর নবী আবার ডাইকা বলে, মা কি অন্যায় করছি রে মা, দরজাটা কেন তুমি খোলো না?
ঘরের ভিতর থেকে আওয়াজ নাই। আল্লাহ নবী কান্দে আর বলে, কি অন্যায় করছি রে মা, দরজাটা কেন খোলো না, একটু খোলো, একটা নজর তোরে দেখবো, হাসান হোসেনকে দেখবো। ঘরের ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে মাতে মা কান্দি আর বলে, বাবা কেমনে দরজা খুলবো, তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তুমি তো রহমাতুল লিল আলামিন, মায়ার সাগর, দয়ার সাগর। ও বাবা দরজাটা খুলবা, কেমনে খুলবা, আমার শরীরে তো পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যেই কাপড় পরে আপনার সামনে দাঁড়াবো। আল্লাহর নবী বলেন, দরজাটা একটু খোলো, আমার শরীরে একটা বাড়তি চাদর আছে। আল্লাহর নবী বাড়তি চাদরটা ফাতেমাকে দিলেন, ফাতেমার শরীরটার মধ্যে জড়ায় দরজাটা খুলিয়া দিলেন। আল্লাহর নবী দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী ফাতেমার চেহারার দিক তাকায় চোখের পানি ফেলায় কান্দে আর বলে, কয়দিন ধরে খাবার খাস রে মা, তোর চোখ দুইটা গর্তের ভিতরে কেন ঢুকে গেছে, ঠোঁট দুইটা কেন শুকায় গেছে রে মা। ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার কষ্ট হলো আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত আমার কলিজার টুকরা হাসান হোসেন খাবার না পাইয়া সকালে আমার পায়ের মধ্যে জড়া ধরা কান্দে আর বলে, মা খাবার দাও, ও মা খাবার দাও। যদি মার, যদি কোনো সন্তান যদি মার পায়ের মধ্যে ধরে খাবারের জন্য কান্দে, মা যদি খাবার না দিতে পারে, একটা দুঃখ কষ্ট আর কি হতে পারি। ও পয়গম্বর তাকায় দেখেন, ওই পাত্রের মধ্যে পানি ভর্তি করে রাখছি, ওই পাত্রের মধ্যে পানি ভর্তি করে রাখছি, বলছি তোরা ঘুমায় যা, রান্না হয়ে গেলে আমি মা তোদেরকে জাগাইয়া দেব। ও বাবা তাকায় দেখো, পাত্রের মধ্যে কোনো খাবার নাই, কিছু নেই, পানি বসায় রাখছি, কোত্থেকে তাদেরকে খাবার দেব। আল্লাহর নবীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হোসেন ঘুমায় গেছে। ঘুম থেকে নবীর আওয়াজ পাইয়া জায়গা আল্লাহর নবীর ডান দিকে একজন, বাম দিকে একজন দাঁড়ায় যায়। আল্লাহর নবীর গলার মধ্যে জড়া দেরা কান্দে আর বলে, হাসান হোসেন বলে, না না তুমি আসছো বড় ভালো হয়েছি, ও নানা আজকে মার বিচার না করে তুমি যাইও না। আল্লাহর নবীর কান্নার আওয়াজ শুনে বলতে লাগলো, হাসান হোসেন বলতে লাগলো, মার বিচার না করে তুমি যাইতে পারবা না গো নানা। আল্লাহর নবী বলে, কি অন্যায় করছে তোদের মা, বল আমি বিচার করব। হাসান হোসেন কান্দে বলে, না না আজকে মা 3 দিন যাবত খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নানা তাকায় দেখো, এই কথা বলি নিজের পেট থেকে জামাটা সরাইয়া দাইকা বলতে লাগলো, নানা তাকায় দেখো, 3 দিন যাবত খাবার না পাইয়া পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছি, ও নানা আমার বিচার কর। আল্লাহর নবী কান্দের বলে, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। হাসান হোসেন বলে, বুঝছি তোমার মেয়ে, এই জন্য বুঝি তুমি বিচার করতে পারবা না। আল্লাহর নবী বলে, না এই জন্য আমি বিচার করতে পারবো না। না এই কথা বলে আল্লাহর নবী নিজের পেট থেকে চাদরটা সরাইয়া ডাইকা বলতে লাগলো, হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আমি নবী 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত খাবার না পাইয়া, একটা নয়, 2টা নয়, 7টা পাথর পেটের সাথে বাঁধছি। বল আমি নবী কার কাছে বিচার চাব? আমি নবী একটা নয়, 2টা নয়, 7টা পাথর পেটের সাথে বাঁধছি। বল আমি নবী কার কাছে বিচার চাব? খুদার জ্বালায় নবী মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবেন পুলসেরাত মিজানে। চলো 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 মোমেন নবীজির সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসেরাত মিজানে। এমন এতিম নবী আমার
পিতা মাতা নাই রে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনী, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজির সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম কে কে আসো আল্লাহর নবীর আজ থেকে ওয়াদা করবার নবীর আর কষ্ট দিব না? কে কে আসি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাই গোনা আমিন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ঘর হলো এই মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী বলেন ইযা ওয়াজাল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইন্না রাসি। আল্লাহর নবী বলেন কোন ইমানদার যারা কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, ওই ব্যক্তিরা যদি কোরআনকে মহব্বত করে সঙ্গী হইয়া কবরে নিয়ে যায়, আল্লাহ বলেন কোরআন মাথা বরাবর আইসা তার জন্য সুপারিশ করে আর বলে সাবধান সাবধান, এই ব্যক্তির কবরে আসা যাবে না, আমি কোরআন তার জন্য জিম্মাদার হয়ে গেছি। কবরে যাওয়া লাগবে না, কথা কোন কবরে যাওয়া লাগবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের জাতির তুমি, একই পথের প্রতিগামী, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা জোরে কন? কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই, কবরে যেতে হবে। কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই, কবরে যেতে হবে কোনো সন্দেহ নাই। কবর কিন্তু ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ার বাড়ি গাড়ি রং তামাশা কিছু সঙ্গে নিয়ে যাইতে পারবা না, কালিয়াত মিয়া কবরে যাওয়া লাগবে। ওরে আল্লাহর গোলাম, ওই কবর কিন্তু ভালো জায়গা না। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, বাড়ি পরে থাকবে, গাড়ি পরে থাকবে, সব কিছু পরে থাকবে। 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো করে পেঁচাইয়া ওই কবরে নামা দিয়া চলে আসবি। কেউ সঙ্গে সাথী হবে না, ছেলে নাই মেয়ে নাই, বন্ধু বান্ধব কেউ নাই, কেউ নাই। ওই মুহূর্তে আমার নবীর সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আমার নবীর রওজা পর্যন্ত তোমার কবর থেকে জানালা খুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কে কে আসো আমার নবীরে খুশি করাইবেন, আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার? হাতটা জাগান, আল্লাহরে দেখান, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাই কোন আমিন।